দুবরাজপুরে ফের ভোটার লিস্টে বিভ্রাট। লিস্ট থেকে এক দম্পতির নাম বাদ, দুজনের নাম, তাদের এপিক নাম্বার আছে, তারপর লিস্টে নাম নেই। সেখানে নির্বাচন কমিশনের অ্যাপসে ওই এপিক নাম্বার দিয়ে দেখা যাচ্ছে লেখা আছে নট ফাউন্ড। কি বলছেন ওরা, শুনুন একবার। আগে জানতাম না যে আমার ভোটার কার্ড রিড হয়ে গেছে। তৃণমূলের নেতারা এসেছিলেন এবং তারা জানালেন যে তোমার ভোটার লিস্ট থেকে তোমার নাম বাতিল করা হয়েছে। সেই শুনে আমার মন খারাপ হয়ে গেছিলো, কারণ আমি ভোট দিতে পারবো না মনে হয়। তো তারা আশ্বাস দিয়েছেন যে আমি আবার পরে ভোট দিতে পারবো। আমাদের ভোটার কার্ডটা ডিলিট হয়ে গিয়েছে, আমরা তো জানতাম না। আমরা ভোটার চাপে গেলে হয়তো ভোট দিতে যেতাম, হয়তো পেতাম না দিতে, কিন্তু আজকে আমাদের দেখে গেল বলে জানতে পারলাম তারা আজকে ই করবে বলেছে। মানুষ বেঁচে থাকতে ডিলিট কী করে হয়? আমরা বেঁচে থাকতে আমাদের বলছে ফোন ডিলিট হয়ে গেছে ভোটের লিস্টটা, নামটা। প্রশ্ন তুলছেন তারা কিভাবে হয়। আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে সরাসরি। সুপ্রতিম, কিভাবে হয় তার চেয়ে বড় কথা যা হয়েছে সেটা থেকে এবার বেরোতে হবে। সুতরাং ওই ভোটার লিস্টে তাদের নাম থাকতে হবে, তার জন্য কি প্রক্রিয়া রয়েছে, কি ব্যবস্থা করা হচ্ছে? দেখো, এই যে দম্পতি যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়ে গেছে, তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে স্থানীয় তৃণমূল কংগ্রেস বলে জানা গিয়েছে। তবে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু একদম একটা অদ্ভুত ব্যাপার, যে সমস্ত ভোটে তারা ভোট দিয়েছেন, কিন্তু এই যে তৃণমূল যখন স্কুটনি করতে যায় ভোটার লিস্ট নিয়ে নতুন, সেখানে দেখা যাচ্ছে এই যে দম্পতি বীরভূমের দুবরাজপুরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তাদের নাম কিন্তু ডিলিটেড, অথচ তাদের কাছে ভোটার কার্ড রয়েছে এবং তারা জীবিত অবস্থায় রয়েছে। কিন্তু এরপর তাদের যে এপিক নাম্বার আছে সেটা নিয়ে যখন নির্বাচন কমিশনের যে অ্যাপস আছে সেখানে সার্চ করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নট ফাউন্ড। অর্থাৎ এরকমটা হয় যেন সাধারণত মানুষ মারা গেলে এরকমটা হয়, ডিলিটেড হয়ে যায় নাম। কিন্তু সেক্ষেত্রে কেন ডিলিটেড সেটা নিয়ে কিন্তু একটা আশ্চর্য ঘটনা। সেখানে অবাক এই দম্পতিও অবাক, এবং তারা চাইছেন এবং তাদের মনও খারাপ যে তাহলে কি তারা সামনে নির্বাচনে ভোট দিতে পারবে না। যদিও স্থানীয় যে তৃণমূল কংগ্রেস যারা রয়েছে, যারা স্কুটনি করতে গিয়ে ঘটনা বার করেছে, তারা জানিয়েছে যে তাদেরকে আশ্বস্ত করেছে যে এটা নিয়ে চিন্তার কিছু নেই, তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে এবং তাদের নাম যাতে পুনরায় আবার ভোটার লিস্টে ফিরে আসে তার ব্যবস্থা তারা করবেন। সুপ্রতিম, শেষ ভোট মানে এই শেষ যে 2024-এর লোকসভা ভোট, সেই ভোটের সময় এরা ভোট দিয়েছে। একদমই, তারা জানিয়েছে যে শেষ যে ভোট গিয়েছে 2024-এর লোকসভা ভোট, সেই ভোটেও তারা ভোট দিয়েছেন এবং নির্দিষ্ট তাদের যে ভোটদান কেন্দ্র ছিল সেখানে গিয়েছিলেন এবং তাদের নাম ভোটার লিস্টে ছিল, সেটাতে দেখেই তারা ভোট দিয়েছেন। কিন্তু তারপর কোনো এক অজ্ঞাত কারণে যে নতুন যে ভোটার লিস্ট, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের নাম ডিলিট হয়ে গেছে এবং তারা রীতিমতো অবাক। তারা বলছে যে আমরা জীবিত অবস্থায় রয়েছি এবং দেখতেই পাচ্ছ যে আমাদের ছবিতেও তারা হাতে ভোটার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এপিক কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, সেই ছবি রয়েছে, কিন্তু তারপরেও কি করে ডিলিট হয়ে যায় সেটা কিন্তু একটা অদ্ভুতই ঘটনা বলে। ধন্যবাদ। অচিন্ত কবিরাজ, পার্বতী কবিরাজ, এনাদের বাড়িতে আমরা এসেছি, কিন্তু দেখা যাচ্ছে ভোটার তালিকা দিয়ে ওনার এপিক কার্ড দিয়ে ওটা দেখছি ডিলিটেড দেখাচ্ছে এবং অ্যাপে গিয়ে দেখছি অ্যাপে কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে। এবং যেটা ওনাদের সঙ্গে কথা বলে জানলাম যে ওনারা কিন্তু কখনোই শিফটিংয়ের জন্য কোনো দরখাস্ত করেননি, ওনারা এখানে পার্মানেন্টলি থাকেন। দেখুন ওনাদের বাড়ি, এটা পার্মানেন্ট বাড়ি, তাদের নাম ডিলিট করে দেওয়া হলো। তাদের যে ভোটাধিকার, সে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত। আমরা এটা প্রতিবাদ করছি। আমরা নির্বাচন কমিশনের যে অফিস আছে সেই অফিসে জানাবো, সেখানে যাব, যাতে ওনারা ওনাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারটা ফিরে পান।